আইপিএল 2024 থেকে ছিটকে গেল আরসিবি। এলিমিনেটর থেকে বাইরে বার করে দিল রাজস্থান রয়্যালস। দীর্ঘ 17 বছরের অধরা ট্রফি অধরায় থেকে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। যে আরসিবি টিমটা একটানা 6টা ম্যাচ জিতে প্লে অফসে কোয়ালিফাই করেছিল এবং স্বপ্ন দেখতে শুরু করেছিল হয়তো এবছর আইপিএল খরা মিটবে, কিন্তু সেটা হয়ে উঠল না। শেষ পর্যন্ত রাজস্থান রয়্যালসের কাছে হেরে আইপিএল 2024 থেকে বিদায় নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে এই হারের পিছনে বেশ কয়েকটি কারণ আছে, তো এই কারণগুলো অবশ্যই আপনাদের জানাবো। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আরসিবির এই হারের পিছনে মূল কারণ হচ্ছে তাদের অসহায় বোলিং এবং জঘন্য ফিল্ডিং, এবং এর সাথে সাথে আরসিবির ব্যাটসম্যানদের শেষের দিকে যথেষ্ট রান যোগ না করা, এটা আরেকটা অন্যতম কারণ। কথায় আছে ক্যাচ মিস তো ম্যাচ মিস, এবং আজ সেটাই হলো। এই ম্যাচে আরসিবির জঘন্য ফিল্ডিং এই হারের অন্যতম কারণ। আর সত্যি বলতে এই মানের বোলিং নিয়ে হয়তো জোশে জোশে কয়েকটা ম্যাচ জিতেছে, কিন্তু একটা গোটা টুর্নামেন্ট জেতা যায় না। আর আজকে রাজস্থান এই ম্যাচ জিতে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে, এবং আগামী 24 তারিখ হায়দ্রাবাদের বিরুদ্ধে তারা দ্বিতীয় কোয়ালিফাই ম্যাচে খেলবে। আসলে আরসিবির দেওয়া 173 রানের টার্গেটে খেলতে নেমে একবারের জন্য চাপ অনুভব করেনি রাজস্থানের ব্যাটসম্যানেরা। রাজস্থানের হয়ে ওপেন করতে নামা ইয়াশস্বী জয়সওয়াল নিজের চেনা মেজাজেই 30 বলে 35 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলে, এবং জস বাটলারের জায়গায় খেলতে নামা টম কোহল আর ক্যাডমোর 15 বলে 20 রানের একটা ছোট্ট ইনিংস খেলে। এরপরে 3 নম্বর ব্যাটিংয়ে নামা সঞ্জু স্যামসন খুব একটা ভালো কিছু করতে পারেনি। তিনি 13 বলে 17 রান করে আউট হয়ে যায়, কিন্তু রিয়ান পারাগ ও সিমরান হিটমায়ারের দুর্ধর্ষ ইনিংস আরসিবির ট্রফি জয়ের স্বপ্নে জল ঢেলে দেয়। এর আগে ব্যাটিং করতে নামে আরসিবি দলটি বেশ নড়বড়ে লেগেছে, যেখানে বিরাট কোহলি 24 বলে 33 রান করে আউট হয়ে যায়। এছাড়া আরসিবির ক্যাপ্টেন ফ্যাফ ডু প্লেসি 14 বলে 17 রান করে আউট হয়ে যায়। আশা ছিল ক্যামেরন গ্রিন কিছু একটা করবে, কিন্তু সেও কিছু করতে পারলো না। 21 বলে 27 রান করে আউট হয়ে যায়। রাজত পাইদার ভালো শুরু করেও ইনিংসটা লম্বা করতে পারলো না। সে 22 বলে 34 রান করে ডাগ আউটে ফিরে যায়। এরপরে ব্যাটিংয়ে আসে অস্ট্রেলিয়ার বিগ হিটার গ্লেন ম্যাক্সওয়েল, কিন্তু সেও অশ্বিনের বলে 0 রান করে আউট হয়ে যায়। রাজস্থান রয়্যালসের সবথেকে সফলতম বোলার হচ্ছে আবেশ খান। 4 ওভার বোলিং করে 3টি উইকেট নিয়েছেন। এছাড়াও আরাশ সিং 4 ওভারে 19 রান দিয়ে 2টি উইকেট নিয়েছেন, এবং ভালো বল করেছেন ট্রেন্ট বোল্টও 4 ওভারে 16 রান দিয়ে 1টি উইকেট নিয়েছেন।